আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কীরকম হতে যাচ্ছে। আজকে ভিডিওটি হলো সরিষা চাষ নিয়ে। প্রথমে আমরা সরিষা চাষ করার জন্য বা যে কোনো চাষ আবাদ করার জন্য ঘাস আগে মেরে থাকি। ঘাস মারার জন্য টিলার দিয়ে ঘাস কাটতে হয়। ঘাস কাটার পর সেই ঘাস সেই জমিতে কিছুদিন রাখতে হয় শুকানোর জন্য। তারপরে সেখানে ধীরে ধীরে টিলার দিয়ে চাষ দিতে হয় বা বড় বড় ট্রাক্টর থাকে, সেই ট্রাক্টর দিয়ে চাষ দেওয়ার পর ধীরে ধীরে মাটি শুকানোর পর বেশ কিছু চাষ দিতে হয়, যেমন 5টা চাষও কোনো কোনো জমি পড়ে যায়। তো এখানে দেখতেছেন যে একজন সে টিলার দিয়ে ঘাসগুলো কাটতেছিল। তো সেই ভিডিওটি এখানে দেওয়া হয়েছে। এখানে দেখতেছেন দ্বিতীয় ধাপ, এটা হলো প্রথম ধাপ ছিল। দ্বিতীয় ধাপ হচ্ছে ট্রাক্টর দিয়ে মাটি চাষ করা। বা ট্রাক্টর দিয়ে মাটি চাষ করতে গেলে বেশ কিছু চাষ দিতে হয়। আর কোনো জমি কন্ডিশন অনুযায়ী কোনো কোনো জমি 3 চাষ, কোনো কোনো জমি 4 চাষ, কোনো কোনো জমি 5 চাষও দিতে হয়। তো চাষ দেওয়ার পর যখন জমিটা আলগা হয়ে যায় তখন সেটা শুকানোর জন্য 3-4 দিন রাখতে হয়। 3-4 দিন রাখার পর সেখানে ধীরে ধীরে বিভিন্ন রকম সার প্রয়োগ করার মাধ্যমে সেই জমিটাকে উর্বর ক্ষমতা বাড়াতে হয়। এর মধ্যে ফসফেট, সালফার, তারপরে আপনার পটাশ এবং বেশ কিছু মেডিসিন আছে, যেমন ব্লিচিং পাউডার দিতে হয়। এখানে আমার ছোটো ভাই সে জীবন পানি খাচ্ছিল। বিষয়টা হলো যেহেতু আমার চাষবাসের উপরে জীবন নির্ভরশীল, তাই জীবন পানি খেয়ে জীবনটাকে রক্ষা করা। তো সে আবার পুনরায় কাজ করতে যাচ্ছে। কাজ করার সময় আসলে এখানে জমিটা আমরা পাকি দেওয়া বলি, যা ক্ষেত সমান করা। টিলার দিয়ে, ছোটো টিলার দিয়ে বা বড় টিলার দিয়ে জমি বীজ ছিটানোর পর বা সার ছিটানোর পর এটা পাকি দিতে হয় বা জমিটাকে সমান করতে হয়। জমিটাকে যখন সমান করা হয় তারপরে সেখানে কিছু ঘাস বা কিছু আগাছা উঠে আসে জমির থেকে। সেই আগাছাগুলো পরিষ্কার করার মাধ্যমে জমিটাকে পূর্ণ রূপ ধারণ করা হয়। এখানে দেখতেছেন যে এই এই সামান্য একটা লোহার দণ্ড দ্বারা কীভাবে জঙ্গলগুলা বা আগাছাগুলো নিয়ে আসতেছে, এক জায়গায় জড়া করে নিয়ে সেগুলো ফেলে দেওয়া হবে। তো এইভাবে ধীরে ধীরে একের পর এক প্রক্রিয়ার মাধ্যমে সরিষা চাষ করা হয়। আসলে সরিষার ফুলটা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আসলে এর মধ্যে অনেক পরিশ্রম আছে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। আমাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব বাড়িয়ে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।